বসেন। তো আমি আপনাকে কিভাবে কথা বলবো? আমার আলোচনার তেলাওয়াত চলে পেছন, আপনি দায়ী কাকে বলেন শেখাচ্ছেন? তো একজন দায়ী তেলাওয়াতে আছে, আলোচনায় আছে, তাকে এসে আপনি বলেন আপনি আরেকটু আগান। চুপ করেন, বসেন। আপনি আলোচনার আদব শুনেন। আদব হচ্ছে কিছু বলতে হলে লিখিত বলা, লিখে দিয়ে বলবেন। আপনি আদব শেখাচ্ছেন, আপনি আদব জানেন? আমি কি মাইক থেকে খুব দূরে? আপনার কি মনে হয়? আমি কি মাইক থেকে খুব দূরে? আচ্ছা, কোথায় সমস্যা? এটা আপনাদের যে সেটআপমেন্ট যে নিয়ে এসছে, তার সেটআপমেন্ট উইক, দুর্বল। আমি যেখান থেকে কথা বলছি আপনার কি মনে হয় আমি বেশি দূরে? ব্যাককলের মতো কথা বলেন। তো আমি কি করবো? ব্যাককলের মতো কথা বলেন কেন? আমি কি মাইক থেকে দূরে? আপনারা বলেন তোমার ডানে বসেন। তো আমি আপনাকে কিভাবে কথা বলবো? আমার আলোচনার তেলাওয়াত চলে পেছন, আপনি দায়ী কাকে বলেন শেখাচ্ছেন? তো একজন দায়ী তেলাওয়াতে আছে, আলোচনায় আছে, তাকে এসে আপনি বলেন আপনি আরেকটু আগান। চুপ করেন, বসেন। আপনি আলোচনার আদব শুনেন। আদব হচ্ছে কিছু বলতে হলে লিখিত বলা, লিখে দিয়ে বলবেন। আপনি আদব শেখাচ্ছেন, আপনি আদব জানেন? একজন মানুষ যখন, আপনারা বলেন, আলোচনায় থাকলে তাকে এসে এভাবে বলা ভদ্রতা না লিখে দেওয়া ভদ্রতা? বলেন আদব শেখাচ্ছেন, বসেন। আপনারা বলেন তো, একজন মানুষ বক্তৃতা করলে তাকে এসে বলে দেওয়া ভদ্রতা না এইরকমই যে আমাকে একজন ভাই লিখে দিয়েছেন এটা ভদ্রতা? এটা ভদ্রতা না? এখান থেকে কমিটির কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে, উনিও তো চাইলে আমাকে বলতে পারতেন, কিন্তু বললে এটা অসুন্দর দেখায়। উনি লিখিত দিয়েছেন, আমি আমার ফাঁক মতো সুযোগ মতো এটা হাতে নিয়ে এটা পড়বো, দেখবো এবং ওই আঙ্গিকে কথা বলবো। আবার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেখানে বলতেছে একজন দায়ীর এরকম আচরণ হতে পারে। ভুল করেছে বাচ্চা মানুষ, এটা লিখিত আকারে বলা যেত না? আচ্ছা, এবার আসেন, ডেইলি মাইকের সামনে আল্লাহ আমাদেরকে কথা বলাচ্ছেন না? জোরে বলেন, বলাচ্ছেন না? বলাচ্ছেন। এটা একটা মাহফিল, এমনিতেই সময় কম। আমি যদি মাইক নিয়ে কথা বলি তো আমার সময় নষ্ট হবে। আমি চাইছিলাম সময় নষ্ট না করে আমার মূল আলোচনার ভেতরে আমি থাকি। এই ব্যক্তি যে সেটআপমেন্ট এনেছে, তার যে মাইক্রোফোন কিংবা সেটআপমেন্ট, কোনো এক জায়গায় তার ঝামেলা আছে। হয়তো সে নিজে ভালো অপারেটর না, সাউন্ড অপারেট করতে জানে না, অথবা তার এই মাইক্রোফোন গুলো হয়তো ভালো কাজ করছে না। আমরা তো ডেইলি কথা বলি ভাই মাইকের সামনে, যেগুলো ভালো সেটআপমেন্ট, আপনি এক হাত দূর থেকে কথা বললেও কথা টেনে নিয়ে যায়। আর মাইক যদি দেওয়ার পরে আপনি যদি এসে বলেন আরেকটু কাছে যান, আচ্ছা বলেন তো, মাইক কি আমি আমার মুখের ভেতরে নিয়ে ঢুকায় এক কথা বলবো? এটা যারা শিল্পী আছেন 5 মিনিট 6 মিনিট গান দেখবেন তারা লিপ টাচ মাইক্রোফোন নিয়ে একদম ঠোঁটে লাগায় কথা বলেন, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না। এক মাইকে এতজন যদি ঠোঁট লাগায়, আর ওখানের ভেতরে তো ক্ষতিকারক কিছু থাকতেও পারে। একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেনটেন করে কথা বলতে হয়। আমি কথা বলার শুরু থেকে আমি অন্তত 6-7 ইঞ্চি দূর থেকে, আবার কখনো কখনো 2-3 ইঞ্চি দূর থেকে কথা বলছি। আমি তো আমার মতো করে কথা বলছি, বিষয়টা তো এমন না যে আমি অনেক দূর থেকে কথা বলছি। আওয়াজ বড় করা এটা আমার কাজ না মাইকের কাজ? এখন কেউ যদি বলে মাইকের কাজ হুজুর আপনি করেন, পারবো না ভাই, আমাকে মাফ করবেন, আমি চিল্লাইতে পারবো না। মাইক তো মানুষ এজন্যই লাগায় যে মানুষ যখন বেশি হবে, যখন কারো কথা মাইক ছাড়া শোনা যাবে না, তখন এই মাইক কি করবে, এক সাউন্ডটা দূরে দিয়ে দিবে। দর্শনা আছে না, দর্শনায় মাহফিল বন্ধ করলো। তো ওসি সাহেব আমাকে ফোন করেছেন, আমার ব্যাপারে তথ্য দিচ্ছেন। ওসি সাহেব বললেন, হুজুর শুনছি আপনি রাজাকারদের সাথে উঠা বসা করেন, আপনিও নাকি রাজাকার, এজন্য আপনি আসবেন না, এই মাহফিল হতে দিব না। বললাম, ওসি সাহেব আপনি আমাকে চিনেন? আমার বয়স কত জানেন? কয় না, এত কিছু জানি না, শুনছি। আমি বললাম, আমার জন্ম তো 71-এর বহু পরে, আমি কেন রাজাকার হই? বলতেছে, সম্ভবত চেতনায় হইলেও হইতে পারে। দেখছেন কারবার, চেতনায়। কি বলতেছে? চেতনায়। এখন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা কিন্তু 5 আগস্ট শেষ হয়েছে না? নতুন করে আবার বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা
করে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীতমুখী দাঁড় করাবেন না। যাই হোক, আপনারা যারা আছেন এখানে আওয়াজ কি শোনা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ, তো শোনা গেলেই তো হয়েছে। হতে পারে আপনাদের কাঙ্ক্ষিত মানের আওয়াজ হচ্ছে না। এখন এইটা নিয়ে কথা বললে এখন কি আর এর কোনো সমাধান হবে? ভাই গো, আপনি গিয়েছেন টাটার দোকানে, টাটার দোকানে গিয়ে যদি বাটা জুতা খুঁজেন হবে? আমি আর সামনে আগালাম না। আপনি মনের মতো সাউন্ড চাইলে মনের মতো অপারেটর আনতে হবে, তখন মনের মতো আওয়াজ পাবেন। বুঝতে পেরেছেন? আপনার কাছে আছে চিকেন বিরিয়ানি খাওয়ার টাকা, আপনি গিয়া চাইলেন বিফ বিরিয়ানি খাইতে। আশ্চর্য কথা তো এটা। যাই হোক, এবং মাহফিলে আদব কায়দা মেনটেন করবেন। একজন আলোচক যখন, অন্তত পক্ষে একজন টুপিওয়ালা, ওনার কাছ থেকে এ ধরনের আচরণ আমি প্রত্যাশা করি নাই। আদব আখলাক শিখবেন। দায়ীর আদবের আগে আপনি শ্রোতা হিসাবে আপনার আদব আপনি রক্ষা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে, আমি আপনাদের এটা দেখেছি, নির্দিষ্ট সময়ে দিব আমি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ নয়। এটা কার কাজ? ওই যে আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন সাজদা দাও, সে সাজদা দেয় নাই। সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তার উপর প্রধান্বিত হয়ে তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। জান্নাত থেকে বের হওয়ার পরে সেও টার্গেট নিয়েছে, যেভাবেই হোক এই মানুষদেরকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামমুখী করব। ইবলিস যেহেতু একটা সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে, সেজন্য তার লক্ষ্য হলো কোন মানুষ যেন আল্লাহকে সাজদা না দিতে পারে। সেই জন্য সাজদার টাইমে, নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয়। সবচাইতে কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? এই জন্য হাদিস শরীফে এসেছে ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদার এই দৃশ্য দেখে ইআতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান তখন এই দৃশ্য দেখে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। মনের বেদনায় ফায়াবকি, তখন সে কান্না করে। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? আপনাকে আমাকে কি শিক্ষা দিল? আমরা যখন নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেই, ইবলিস এই সাজদার দৃশ্য দেখে কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন দেখি, আমরা যখন নামাজে যাই ইবলিস তখন হাসে না কাঁদে? আসতে বলবেন না, জোরে বলেন, হাসে না কাঁদে? আর আমরা যখন নামাজে যাই না তখন ইবলিস। ওকে, এবার আমার বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা বলেন তো, যেহেতু নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে ইবলিস হাসে, তাহলে 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? সবাই তো বললেন না, জোরে বলেন, হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাতে হলে নামাজ ছাড়বেন না আদায় করবেন? কিন্তু আমরা তো আদায় করি না। কিভাবে 5 ওয়াক্ত নামাজ যাচ্ছে? জাতীয় কবি বড় সুন্দর কবিতায় লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। কি করে আমাদের নামাজ যায়? আমার জাতীয় কবি প্রতিটি লাইনের মধ্যে সমাজের মানুষের বাস্তব চিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। ফজর যাচ্ছে ঘুমায়া ঘুমায়া, ঘুমিয়ে আছে, ফজরে যায় না। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজর যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, এশা যায় আড্ডায় আড্ডায়। এইভাবে যদি আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা হয়, এইভাবে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দেন, নামাজের টাইমে আল্লাহকে সাজদা না দেন,
তাহলে খুশি হলেন, তাহলে খুশি হয় কে? আসতে বলবেন না, জোরে বলেন খুশি হয় কে? নামাজে গেলে খুশি হন কে? নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নিন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা কি শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? তো আল্লাহকে খুশি করলে নামাজ আর জীবনে কাজা করা যাবে? জোরে বলেন কাজা করা যাবে? তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি না, আর বেনামাজি হয়ে হয়ে আমরা কোনোদিন আর ইবলিসকে শয়তানকে খুশি করব না, বরং 5 ওয়াক্ত আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে আমরা খুশি করব আমাদের মহান রব, তিনি কে? তাইলে 1 নম্বর বিষয়, আপনারা সবাই কি আমার সাথে একমত যে নামাজ আর কাজা করব না? সবাই বলেন ইনশাআল্লাহ। নাম্বার 2 নম্বর, কোন কাজে শয়তান খুশি হয়? উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা, অশ্লীলতায় ডুবে থাকলে শয়তান খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? শয়তানের কাজ হলো মানুষের শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলা। দেখেন রব্বুল আলামিন কি বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ তাআলা বলছেন ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেইভাবে শয়তান তোমাদের বাপ আদম আলাইহিস সালাম আর তোমাদের মা হাওয়া আলাইহাস সালাম দুইজনকে ফিতনায় ফেলে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেছিলেন আদম এবং হাওয়া তোমরা দুজনে জান্নাতের ভেতরে থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। ইবলিস টার্গেট নিল যে করেই হোক আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম দুইজনকে ধোঁকা দিবে। সে তাদের কাছে গিয়ে বলল তোমরা কি জানো নাকি আল্লাহ কেন তোমাদেরকে ওই নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছেন? তার কারণ হলো সেখানে যদি তোমরা যাও তাহলে জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। ধোঁকা দিয়ে দিয়ে আমাদের বাপ এবং মা উভয়কে সে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। যখনই তারা ওই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন তখনই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। ইবলিস উভয়ের লজ্জাস্থান দেখিয়ে দিল। কথা বুঝে থাকলে বলেন তো দেখি, ইবলিসের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না কাপড় খুলে দেওয়া? আরো জোরে বলেন, কাপড় রাখা না খুলে দেওয়া? আমি তো বলেছিলাম ইবলিস শুধু না, বলতে তো পারি নাই, মাঝখানে পেশ লেগে গেল। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান শুধু জিনের ভেতরে নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভেতরেও আছে মানুষের ভেতরেও আছে। আপনি বলবেন হুজুর মানুষের ভেতরে শয়তান থাকলে আমাদের ঝাপা মনিরামপুরে শয়তান আমরা দেখি না কেন? আপনি ফাইন্ড আউট করতে পারবেন মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা, চেহারা সুরতে মানুষ হলেও মানুষ রূপী শয়তান হলো তারা। এই মানুষ রূপী শয়তান গুলাকে আপনি চিনবেন। ইবলিসের কাজ হলো মানুষের শরীর থেকে কাপড় খুলে মানুষকে উলঙ্গ করে দেওয়া। যারা ইবলিসের মুরিদ হয়ে যারা মানুষ হয়েও মানুষকে উলঙ্গপনার দিকে ডাকে, এরা মানুষ নয়, এরা হলো মানুষ রূপী শয়তান। যখন উভয়ের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল তারা তখন জান্নাতের গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান তারা ঢাকতে লাগলেন। আল্লাহ তখন বললেন আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি? ওই গাছের কাছে যেতে তোমাদেরকে কি আমি নিষেধ দেই নাই? কেন তোমরা এটা করলে? আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠায়া দিলেন, জান্নাতে আর রাখলেন না। এই আয়াত আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দিল সেটা হলো মানুষের শরীর থেকে কাপড় চোপড় খুলে মানুষকে উলঙ্গপনায় মত্ত করা এটা শয়তানি কাজ। তাহলে বোঝা গেল পর্দা মেইনটেইন না করলে, ঘরের নারীদেরকে পর্দায় না রাখলে, আর মায়েরা বোনেরা পর্দা না করলে যে খুশি হয়, জুড়ে বলেন তো তার নামটা কি? তাহলে আমরা কি আমাদের ঘরের মা বোনদেরকে, আমরা কি আমাদের এলাকার মা বোনদেরকে বেপর্দায় রেখে শয়তানকে খুশি করব, নাকি পর্দায় রেখে আল্লাহকে খুশি করব?
এজন্য মহিলা প্যান্ডেলে এবং বাড়িতে থাকা মা বোনেরা শুনেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে নারীরা, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। প্রশ্ন হতে পারে, জাহিলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো? তাফসীরের কিতাবগুলোতে এসেছে তারা খুব শর্টকাট কাপড় চোপড় এবং বক্ষ দেশে কোনো প্রকার ওড়না না দিয়ে তারা এভাবে খোলামেলা পোশাকে বের হয়ে যেত। আল্লাহ নিষেধ করেছেন জাহেলি যুগের মতো উলঙ্গপনায় মত্ত হয়ে যায় না। কিন্তু আজ বড় আফসোস হলো, আধুনিক এই জাহেলিয়াতের যুগে শয়তানের এই উলঙ্গপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। দেখা যায় আমার সমাজে বহু মানুষ এমন আছে, তিনি নিজে নামাজি হলেও তার ঘরের নারীদেরকে তিনি পর্দায় রাখতে পারেন না। কি বলেন, আছে না নাই? আল্লাহর নবী, ওই হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায়, আখিরি জামানায় কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এরা উটের জিন সদৃশ উঁচু উঁচু বাহনে চড়ে মসজিদে নামাজে এসে হাজির হবে, কিন্তু তাদের ঘরের নারীদের খবর হলো নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের ঘরের নারীরা উলঙ্গ থাকবে। কি করে তারা বেপরদায় মত্ত হবে? আল্লাহর নবী বলেছেন আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে ফিতনা লাগানোর জন্য স্টাইলিশ হিজাব পরে তারা ঘর থেকে বের হবে। এই রকম স্টাইলিশ বুরখা, স্টাইলিশ হিজাব পরে বের হওয়া নারীর সংখ্যা এখন দুনিয়াতে কম না বেশি? দেখবেন খুব আঁটোসাঁটো বুরখা আর স্টাইলিশ হিজাব ভাঁজ দিয়ে তারপরে ঠোঁটের মধ্যে লিপস্টিক আর চেহারার মধ্যে আটা ময়দা আশকারা মাস্কারা দিয়া ঘর থেকে বের হয়ে গেল। বলেন তো এটা পর্দা নাকি পর্দার নামে ফিতনা? এটা হলো পর্দার নামে তামাশা, এটা হলো পর্দার নামে ফিতনা। এজন্য আমার বাবাদেরকে, ভাইদেরকে বলবো, খবরদার ঘরের নারীদেরকে বেপরদায় রাখবেন না। কারণ যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, এই পুরুষের নাম হলো দাইয়ুস। জোরে বলেন, এই পুরুষের নাম কি? আল্লাহর নবী বলেছেন দাইয়ুস পুরুষ আল্লাহর জান্নাতের গন্ধও পাবে না। আর মা বোনরা যারা শুনছেন, ওনাদের প্রতি আমার অনুরোধ হলো, আমার মায়েরা বোনেরা, ঘর থেকে যখন বের হবেন পূর্ণাঙ্গ পর্দা করে বের হবে। পর্দার বিধান দুনিয়ার কোনো আলেম ওলামার নয়, বরং পর্দার বিধান যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? পর্দায় থাকলে পরে আল্লাহ রাজি হন, খুশি হন। আর বেপর্দায় থাকলে কে খুশি? আসতে বলবেন না, জোরে বলেন কে খুশি? অনেকে আছে তার বউয়ের ফটো ফেসবুকে দেয়, হ্যাঁ ফেসবুকে দেয়, লাইক কমেন্ট ভিক্ষা করে। আপনার বউয়ের নাক কেমন, ঠুট কেমন, গাল কেমন, আপনার বউয়ের বডি স্ট্রাকচার কেমন, এটা যদি অনলাইন বা অফলাইনে মানুষ দেখে, আমি আপনাকে বলবো আপনি একটা বেহায়া, আপনি একটা নির্লজ্জ, রুচিহীন, ব্যক্তিত্বহীন এমন এক পুরুষ, আপনি পুরুষ নামে কলঙ্ক। আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ আপনার মোহরানা দিয়ে বিয়ে করা বউ আরেকজন দেখে মজা নেয়, আপনার খারাপও লাগে না? বেহায়া কোথাকার, বেশরম, ওর মধ্যে কোনো লাজ লজ্জা নাই, ওর মধ্যে কোনো রুচি নাই, কোনো ব্যক্তিত্ব নাই। বউ হলো আপনার, মজা নেই কে? মানুষ, খারাপও লাগে না, বেহায়া কোথাকার। আল্লাহ বেহায়াদেরকে হেদায়াত দান করে। সবকিছু তো কোরআন হাদিস দিয়ে জাস্টিফাই করা লাগে না। কিছু জিনিস তো নিজের কমন সেন্স খাটাইলেও বোঝা যায় যে আমার বউয়ের নাক কেমন, ঠুট কেমন, গাল কেমন, তার বডি স্ট্রাকচার কেমন, পাবলিক সব জানে। তো বইটা আমার, কিন্তু মজা নেই তো সবাই। এটাকে তো আপনি আপনার সম্পদ না, জনগণের সম্পদ বানিয়ে ফেলেন। আপনার লজ্জাও করে না, রুচিহীন পুরুষ, মেলাজ, বেশরম। আল্লাহ এদেরকে হেদায়াত দেন। এখন তো কিছু ছেলে পেলে বের হয়েছে, জেন জি। আমি আপনাদেরকে সতর্ক করছি ভাইয়েরা, এই খপ্পরে পড়েন না। আগে ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন আখেরি জামানার নতুন ফিতনা কাপল ব্লগ। এই ওয়ার্ড চাচারা বুঝেন নাই, যারা বুঝার এরা বুঝছে। হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে কোথায় যায়, হ্যাঁ কোন কোন জায়গায় গিয়ে পাকপাকুম করে সব ভিডিও ধারণ করে ব্লগ করে ফেসবুক পেজে অথবা ইউটিউবে বা টিকটকে এগুলো আপলোড করবে, লাইক কমেন্ট ভিক্ষা করবে, অথবা চ্যানেল মনিটাইজ করে কয়েকটা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে জনগণের চোখের পণ্য বানিয়ে তারা বউ দিয়ে ব্যবসা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পুরুষদের আমি একটা নাম দিয়েছি, এরা হলো আকাইন্না বাদাইন্না পুরুষ। আকাইন্না বাদাইন্না, তোমার কোনো কাম নাই, হ্যাঁ বউ নিয়ে ঘুরাঘুরি করো, চক্কর দিয়ে এগুলা ভিডিও বানায় তারপরে আপলোড করো। হ্যাঁ
তাই বলে কি বউ নিয়ে ঘোরাঘুরি করবে না, বউকে সময় দিবে না? হ্যাঁ, অবশ্যই দিবে। বউ হচ্ছে তার স্বামীর কাছে মহামূল্যবান সম্পদ। এটা তো আমার কথা নয়, মহামূল্যবান সম্পদ যেটা রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। দুনিয়ায় যা আছে সবই সম্পদ, কিন্তু ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমার মনে পড়লো, রাসূল বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনিহি। আল্লাহ যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ যেন ওই লোকটাকে ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন। তো অর্ধেক পেয়ে গেলে বাকি থাকে আরো অর্ধেক। ওই অর্ধেক পাবেন কোথায়? আল্লাহ নবী বলেছেন, ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। বাকি অর্ধেক পেয়ে যাবে সে যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। বাকি অর্ধেক ইসলামের নেয়ামত আল্লাহ তারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার স্ত্রীকে পর্দায় রাখা কি আপনার দায়িত্ব নয়? তবে মনে রাখবেন, স্ত্রী ভালোবাসার জিনিস, প্রথমে ভালোবেসে বুঝাবেন। আমাদের দেশের নারীরা ভালো, একটু বুঝান না। যদি আপনার বউ পর্দা না করে, গিয়ে সুন্দর করে ডাকেন, প্রিয় তোমার স্ত্রী আমার, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কেউ দেখলে আমার কলেজাটা জ্বলে পুড়ে যায়, একদম কলেজার মধ্যে চিন 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 করে। বুঝান না যে আমি চাই তোমাকে কেউ না দেখুক, আমি তোমাকে অনেক ভালোবাসি। বলে দেখেন, হ্যাঁ, এই যশোরের মেয়েরা কত ভালো, আপনি বলা মাত্রই দেখবেন বলবে আজকেই বুরখা অর্ডার করো, আমি এখন থেকে পর্দা করব। আগেই ধমকাতে যাইয়েন না, শাসন করেন না। নারীরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি চেনেন না আপনারা? প্রজাপতিকে আস্তে করে ধরলে উড়াল মারে, উড়ে যায়, আর জোরে চেপে ধরলে মরে যায়। তো নারীরা প্রজাপতির মতো। একটু ভালোবেসে বুঝা, দেখবেন আমার বোনেরা দিনের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর ভালোবেসে যখন হয় না, একটু গরম হবেন আর কি, গরম হইলে দেখবেন ঠিক হয়ে যাবে। তবে গরম আগে না, নরম আগে। গরম হয়ে সবকিছু করা যায় না। আর স্ত্রীদের বেলায় তো নাই। শোনেন, যত বড় হুজুরি হোক, বউয়ের কাছে গিয়ে সবাই খেজুর, ঠিক না? এক ব্যক্তি গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিতে, উনার বউয়ের সাথে উনার ঝামেলা। শুনতেছেন আপনারা? এখন উনি গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে উনার স্ত্রীর হালকা কথাবার্তা হচ্ছে, একটু কথা কাটাকাটি। উনি আর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে না গিয়ে চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন, এই তুমি কে এসেছিলে, চলে যাচ্ছ কেন? তিনি বললেন, আমি যে কামে আসছি এই কাজ আর এখানে হবে না। কয় মানে? কয় আসছিলাম আমার বউয়ের বিষয়ে আলাপ করতে, এখন থেকে আমি যেই জায়গায় আটকা আপনি ওই জায়গায় আটকা। তো আপনার কাছে আর কি বলবো? তো আমি বলছিলাম, স্ত্রী এটা শাসনের জিনিস নয়, এটা মহব্বতের জিনিস। ভালোবেসে বলবেন, আমার দেশের নারীরা অনেক ভালো, সুন্দর করে বুঝায় বললে। আর মানুষ তো বলে, শুনছি এই দক্ষিণাঞ্চলের মেয়েরা নাকি আরো ভালো, স্বামী ভক্ত হয়, ঠিক না? আপনারাই ফতোয়া দেন, আপনাদের এলাকার মেয়েরা কেমন, ভালো না? অবশ্যই ভালো। একটু বুঝায় বলবেন, দেখবেন তারা দিনের পথে চলবে ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর পয়েন্ট বলেছিলাম, বেপরদায় থাকলে খুশি কে? পর্দায় থাকলে খুশি কে? আমরা কি শয়তানকে খুশি করবো নাকি? আচ্ছা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, কেউ উঠবেন না তো? আপনারা কথা দিলেন তো? আচ্ছা, 3 কোন কাজে শয়তান খুশি? 3, মুসলমান দলে 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 ভাগ হয়ে বিভক্ত থাকলে ইবলিস খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? দেখেন একটা হাদিস শুনেন, আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন, শয়তান এই ব্যাপারে হতাশ হয়েছে, জাজিরাতুল আরবে সে আর কাউকে তার গোলামি করাতে পারবে না। ওয়ালাকিন, কিন্তু আত-তাহরিশ, ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম, কিন্তু একটা ব্যাপারে ইবলিস নিরাশ নয়, বরং আশাবাদী। ইবলিস এই আশায় আছে যে মুসলমানদেরকে দলে 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 সে ভাগ করে দিবে। ইবলিসের এই আশা নিয়ে সে কাজ করে যাচ্ছে, কিভাবে মুসলমানদেরকে আলাদা 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 করে রাখা যায়। আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই হুকুমটা কার? আস্তে বলবেন না, জুড়ে বলেন, হুকুমটা কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। এর আগেও ইহুদি খ্রিস্টানরা দলে দলে বিভক্ত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে।
একদল কারা? নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করবে তাদেরকে খুশি হয়ে যিনি জান্নাত দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এই জন্য আমরা রাসূল এবং তার সাহাবীদের পথ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকবো, দলাদলি করব না। ঐক্যবদ্ধ থাকলে পরে ইসলাম আর মুসলমানদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে। দেখেন নাই আজকে দেখলাম আসার সময়, এই গত সপ্তাহে বাংলাদেশে এক রাজনৈতিক দলের নেতা বলেছিলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আজকেই দেখলাম আপনাদের মাহফিলে আসার সময় যারা কোরআনের রাজনীতি করেন এইরকম একটা দলের সাথে তিনি গিয়ে বসেছেন। ঠেলার নাম বাবাজি। যখন গত 2-3 দিন আগে বাংলাদেশের 2টা ইসলামী দলের প্রধান ব্যক্তিত্ব ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন নাই, শুধু কাছাকাছি বসেছেন। কাছাকাছি বসা মাত্রই নাস্তিক পাড়ায় আগুন ধরে গিয়েছে। দেখেছেন, আমরা একটু কাছাকাছি আসলেই ওদের টেনশন বেড়ে যায়। আমরা কাছাকাছি আসতে যদি ওদের টেনশন বেড়ে যায়, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে এক সারিতে বসতে পারি, এই দেশে দিন কায়েম হবে, দিনের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো থাকবে না। আপনারা বুঝতে পারছেন তো ঠেলার নাম? এদের বক্তব্য কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া ইউটিউবে আছে না নাই? এরাই বলেছে যে কোরআন দিয়ে রাজনীতি করা ধর্ম ব্যবসা। যখন হুজুর একটু কাছাকাছি বসছে ঠেলা শুরু হয়ে গেছে। এখন কোরআন দিয়ে রাজনীতি করা দিয়ে ধর্ম ব্যবসা হয়, তা আপনি কি আবার তার সাথে বসেন কেন? তার মানে আমার স্বার্থে প্রয়োজন হলে বসবো, আমার যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন যারে মন চায় তারে আমি ধর্ম ব্যবসায়ী। এই যে আমার দেশে তো আছেই একটা মেশিন, মনের মতো হইলে মুক্তিযোদ্ধা, মনের মতো না হইলে আছে না? আছে। আমরা যারা 71-এর পরে জন্ম নিয়েছি মাঝে মাঝে আমাদেরকেও রাজাকার বানায়। হ্যাঁ, গত 2 বছর আগে এই যে চুয়াডাঙ্গায় দর্শনা আছে না, দর্শনায় মাহফিল বন্ধ করলো। তো ওসি সাহেব আমাকে ফোন করেছেন, আমার ব্যাপারে তথ্য দিচ্ছেন। ওসি সাহেব বললেন, হুজুর শুনছি আপনি রাজাকারদের সাথে উঠা বসা করেন, আপনিও নাকি রাজাকার, এজন্য আপনি আসবেন না, মাহফিল হতে দিব না। বললাম, ওসি সাহেব আপনি আমাকে চিনেন? আমার বয়স কত জানেন? কয় না, এত কিছু জানি না, শুনছি। আমি বললাম, আমার জন্ম তো 71-এর বহু পরে, আমি কেন রাজাকার হই? বলতেছে সম্ভবত চেতনায় হইলেও হইতে পারে। দেখছেন কারবার? চেতনায়। কি বলতেছে? চেতনায়। এখন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা কিন্তু 5 আগস্ট শেষ হয়েছে। শেষ হয়েছে না? নতুন করে আবার বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীতমুখী দাঁড় করাবেন না। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি, 71-এর মুক্তিযুদ্ধ এটা আমাদের অর্জন, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ইসলাম বিরোধী চেতনা নয়। মুক্তিযুদ্ধের চেতনা, এদেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে এনে যদি মুক্তিযুদ্ধের চেতনা আর ইসলামী চেতনাকে বিপরীত মুখে দাঁড় করিয়ে এই জাতিকে বিভাজিত করার কোনো অপচেষ্টা ভবিষ্যতে কেউ করে, এর আগের 15 বছর তো এই জাতিকে এই চেতনার ট্যাবলেট গিলাইয়া বিভক্ত করার অপচেষ্টা করে এক গ্রুপ হেলিকপ্টার পর্যন্ত উঠার সুযোগ পেয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি এই ব্যবসা নতুন করে শুরু করে ইসলামিস্টদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড় করাবার অপচেষ্টা করে, তাহলে ভবিষ্যতে আর কাউকে হেলিকপ্টার পর্যন্ত উঠার সুযোগও দেওয়া হবে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে সময় থাকতে সাধু সাবধান হয়ে যান। এদেশের আসল চেতনা ইসলাম। এই দেশকে আবাদ করেছেন আল্লাহর ওলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা। এদেশের মাটির সাথে ইসলামী চেতনা মিশে আছে, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে দলে দলে ভাগ থাকলে ইবলিস কেন খুশি? কারণ আমরা দলে দলে বিভক্ত থাকলে ইসলাম কায়েম না হলে শয়তান তার অপকর্ম করতে পারবে বেশি। বলেন তো, ইসলাম যদি কায়েম হয়, ইসলামী সরকার থাকলে, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম যখন থাকবে, তখন সমাজে চুরি ডাকাতি অন্যায় অপকর্ম কমবে না বাড়বে? আপনি কোরআন দিয়ে একটা চুরির বিচার করেন তো, কোরআনের চুরির বিচার কি? হাত কেটে দাও। আপনাদের কি মনে হয় একটা বিচার যদি করা হয় বাকি চোররা চুরি করবে না সোজা হয়ে যাবে? তাহলে যদি সমাজ থেকে চুরি কমে, ডাকাতি কমে, দুর্নীতি কমে, লুটপাট কমে, অপরাধ কমে, ইবলিস খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার?
ইবলিস বেজার। ইবলিস খুশি না বেজার? আপনারা বেহুশ হয়ে যাইয়েন না, একটু হুশে থাকিয়েন। সমাজে যদি অন্যায় অপরাধ কমে তাহলে ইবলিস বেজার। তো ইসলাম কায়েম হলে তো অন্যায় অপরাধ কমবে। ইসলাম কায়েম যেন না হয় এজন্য আমরা দলে দলে বিভক্ত থাকলে মুসলমানদের শক্তি কি হবে? কম থাকবে। আর ঐক্যবদ্ধ হলে শক্তি বাড়বে না কমবে? এজন্য আসুন আমরা যে দল মতের আলেম হই না কেন, হই কৌমি বা হই আলিয়া, হই জামাত, হেফাজত, খেলাফত, চরমুনাই, জমিয়ত, সারসিনা, তারপরে বিভিন্ন পীর মাশায়েখদের দরবার, আমরা বলবো ইসলামের বৃহৎ স্বার্থে আমরা দলাদলি করব না, আমরা এক হয়ে যাব। কারণ আমরা এক হলে এই দেশে নাস্তিক পাড়ায় আগুন ধরবে, ইসলামের বিজয় ঠেকানোর সাহস আর কারো হবে না ইনশাআল্লাহ। 4, অপচয় করলে শয়তান খুশি হয়। কোরআনে তো অপচয়কারীকে শয়তানের কি বলা হয়েছে? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় তো মানুষ টাকা অপচয় করে, অপচয় মানুষ সম্পদ অপচয় করে, কিন্তু মনে রাখবেন সবচাইতে সেনসিটিভ অপচয় হলো সময় অপচয়। কারণ টাকা গেলে, সম্পদ গেলে, টাকা বা সম্পদ ভবিষ্যতে আবার পাওয়া যেতে পারে, কিন্তু জীবন থেকে যে সময় চলে যায় এই সময় জীবনেও আর ফিরে আসে না। এখন বলেন তো জেনজি যুবক তরুণ ভাইয়েরা, এরা এখন সময় অপচয় করে কম না বেশি? এখন সময় অপচয়ের হাতিয়ার উপাদান তাদের প্রত্যেকের হাতে আছে। এটার নাম কি? মোবাইল। 24 ঘন্টার মধ্যে তারা 10 থেকে 14 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। রাত 3টা 4টা পর্যন্ত এরা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এখন 10 থেকে 14 ঘন্টা যদি এরা মোবাইলে কাটায় তো বাকি কাজ করবে কখন? পড়ালেখা করবে কখন? শয়তান তো মহা খুশি যে আমি এদেরকে মোবাইলে, ইন্টারনেটের মাধ্যমে জিনা ব্যভিচারের সাগরে ডুবিয়ে রেখে আমি তো আমার মিশন বাস্তবায়ন করছি। ও আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা মোবাইল চালানোর জন্য দেওয়া হয় নাই। ওই যে কোরআনে সূরা ফুরকানে বলা হয়েছে রহমানের বান্দারা রাতের বেলা কি করে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতের বেলা ফেসবুক চালায় না, মোবাইল চালায় না, রাত জেগে শেষ রাতে আল্লাহকে রুকু সাজদা দিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমরা সময় নষ্ট করব না, কারণ সময় নষ্ট করলে ইবলিস খুশি হবে। আমরা সময় নষ্ট না করে দুনিয়ার এই সময় দেওয়া হয়েছে কেন? জীবন কি? জীবন হলো সময়ের সমষ্টি। এই জীবন কেন দেওয়া হয়েছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে সবচেয়ে উত্তম আমল করবে এটা দেখার জন্য আল্লাহ এই জীবন দিয়েছেন। এজন্য আমরা এই জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে অপচয় করব না, সময়গুলোকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। 4টা আমল বলছি যেগুলাতে শয়তান খুশি হয়। বাকি আছে কয়টা? ওই একটা বলবো পরে। আগে আমার কিছু কথা আছে। এই যে আজকের মাহফিলে আপনারা আসলেন, এটা একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, নুরানি মাদ্রাসা। আমাদের পড়ালেখা শুরু হয়েছে কোত্থেকে? নুরানি মাদ্রাসা থেকে। আর নুরানি মাদ্রাসাগুলো হলো আমাদের দ্বীনের মার্কাজগুলোর প্রাণ। কারণ এখান থেকে একটা ছেলে বা একটা মেয়ে দ্বীনি শিক্ষা শুরু করে, তাহলে দ্বীনি শিক্ষার শেকড় এই নুরানি মাদ্রাসার প্রতি আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, আমাদের সহযোগিতা থাকবে। কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমার সাথে কারা কারা একমত একটু হাত তুলেন তো দেখি। হয়েছে। এই হাত দিয়েছেন কে? এই হাতটাকে আমরা আল্লাহর দ্বীনের পথে একটু আগায় দেই। 2টা হাতকে আমরা জান্নাতের দিকে অগ্রসর করে আমরা 2টা হাতকে দানের হাত হিসাবে এখন সম্প্রসারণ করব। পারবেন না ইনশাআল্লাহ? আমি 1 মিনিট আপনাদের থেকে সময় নেব। এই হাতগুলো একটু উঁচা করে ধরেন। একটু স্বেচ্ছাসেবক ভাইয়েরা কষ্ট করে এখানে ভিতরে ঢুকেন, আর আপনারা একটু 2 হাত নামাইয়া পকেটে ঢুকান। তবে মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। এই 2টা হাতকে দানের হাত হিসেবে প্রসারিত করে দ্বীনের এই মারকাজ, যেখান থেকে ছেলে মেয়েরা দ্বীনি শিক্ষা শুরু করে, আমরা সবাই একটু আন্তরিকতার সাথে 2টা হাত প্রসারিত করে দিব। আপনারা কি বেজার হয়ে গেলেন নাকি? একটু জিকির করেন, তাইলে পরিবেশ সুন্দর থাকবে। কেউ উঠবেন না, আমার একটা পয়েন্ট বাকি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। মুক্তিযোদ্ধা জনাব জালাল সরকার 1000 টাকা দিয়েছেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব মাশাআল্লাহ, তিনি 1200 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলানা আব্দুল গনি সাহেব 100 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মহিলা প্যান্ডেল আছে না?
আচ্ছা, মা বোনরা একটু সামিল হোক। ওখানে কি ব্যাগ টেক দিয়েছেন আপনারা? আচ্ছা, আমি মা বোনদেরকে বলছি, আপনারাও দানের হাত প্রসারিত করবেন, আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন, আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ দাঁড়াবেন না প্লিজ, কেউ দাঁড়াবেন না। আমাদের আরো একটা পয়েন্ট বাকি আছে না? কথায় আছে শেষ ভালো যার সব ভালো। আরো একটা কথা বাকি আছে না? ওইটা বলার আগে 4টা পয়েন্ট একটু আমি রিভাইজ করি। 1 নাম্বার বলেছিলাম নামাজ ছাড়লে খুশি কে? সবাই বলেন। মহিলাদের থেকে যেটা আসছে পুরুষের মনে মধ্যে কহে না, মহিলারা আগায় আছে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন, বলেন আমিন। ঠিক আছে, আল্লাহ কবুল করেন। আচ্ছা, আমাকে কি আপনারা 2-3 মিনিট সুযোগ দিবেন শেষ করার? আমি কি শেষ করার সুযোগ দিবেন না এখানেই শেষ করে দিব? তাহলে বলেন তো, 1 নম্বর পয়েন্ট বলেছি শয়তান খুশি হয়। 1 নম্বর পয়েন্ট কি বলেছিলাম? কি করলে শয়তান খুশি? নামাজ না পড়লে শয়তান খুশি। 2 নম্বর বেপরদায় থাকলে শয়তান। 3 নম্বর দলাদলি করলে শয়তান। 4 নম্বর অপচয় করলে শয়তান। 5, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে আমি রেখেছি, এই কোরআন দিয়েছেন কে? ঠিক আছে, আমি 2 মিনিট পরে বলতেছি, আমার পয়েন্টটা শেষ করি, কেমন? আচ্ছা, এই কোরআন দিয়েছেন কে? কেন দেওয়া হয়েছে? শুধু ঝাড় ফুঁক খতম তিলাওয়াত এই জন্য? না না না, এই কোরআন দেওয়া হয়েছে, এই কোরআন যেমন নামাজে তিলাওয়াত হবে, এই কোরআন দিয়ে আল্লাহর জমিনও পরিচালনা হবে। জমিন কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন কোথায় আছে? এই কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে শরীক না থাকলে শয়তান খুশি হয়। শুধু খুশি হয় না, শয়তান তাদেরকে তার ফ্রেন্ড, তার বন্ধু বানায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াআশ শাইতান। আল্লাহ এতে বলেছেন যারা নাফরমান তারা তাগুতের পথে লড়াই করে, অর্থাৎ আল্লাহর দ্বীন যেন কায়েম না হয় এর বিরুদ্ধে অবস্থান তারা নেয়। আর আল্লাহ বলেছেন এরা শয়তানের বন্ধু, এদের বিরুদ্ধে লড়াই করে। অর্থাৎ যারা দ্বীন প্রতিষ্ঠা বা কোরআন প্রতিষ্ঠা হোক এটা চায় না, এরা কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? তো আমরা কি শয়তানের বন্ধু হয়ে কোরআন বিরোধী কাজে থাকবো, না কোরআন প্রতিষ্ঠায় শামিল হব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখানে জনাব কি নাম লিখেছেন? জিয়াউর রহমান 1000 টাকা, জনাব কামরুল 1000 টাকা, জনাব আনারুল 1000 টাকা, জনাব শাহিনুর গাজী 500 টাকা, জনাব মোমরেজ 500 টাকা, জনাব ইউনুস আলী 500 টাকা, জনাব মাস্টার আকবর একটা সিমেন্ট, জনাব এটা কি লিখেছেন? মুক্তি জালাল, উনি দিয়ে দিয়েছেন। আচ্ছা, জালাল সাহেব 1000 টাকা দিয়েছেন। যারা দান সদকা করলেন আল্লাহ সবার দান সদকাকে কবুল করেন। আজকে আমরা যে 5টি পয়েন্টের উপর কথা বললাম, সুমন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। ভাসমান সেতু, জি, এই যে আরেকজন 2000 টাকা দিয়েছেন, ভাসমান সেতু না, আল্লাহ কবুল করেন। আমরা সবাই বলি আমিন। যারা যারা দান সদকা করেছেন আল্লাহ সবার দান সদকাকে কবুল করে নেন। আজকে যত কথা বলেছি আল্লাহ তাআলা এগুলো আমল করার তৌফিক দান করেন। আর মাইকম্যানকে বলবো মানুষের বদদুয়া নিয়েন না, এক একটা প্রোগ্রামে ভালো সেটআপমেন্ট রাখার চেষ্টা করবেন। এই যে 50 মিনিট কথা বলার পরে গলার মধ্যে কি হচ্ছে এটা আমি জানি, এটা করবেন না। মাইক কম লাগান, এত মাইক লাগানোর দরকার নেই। আচ্ছা বলেন তো, ওই কোনায় কানায় যারা গ্রামে আছে এদেরকে জোর করে ওয়াজ শোনাতে আল্লাহ কি আমাদেরকে হুকুম করেছে? দরকার নাই। যার ইচ্ছা হবে এখানে এসে ওয়াজ শুনবে। এখানে 3-4টা মাইক লাগান, কিন্তু ওইটা যেন সেটআপমেন্টটা কি থাকে, ভালো থাকে, পরিষ্কার থাকে, যেন যিনি কথা বলেন তার যেন কষ্ট না হয়। তো এই বিষয়গুলো মাইকম্যানও খেয়াল করবেন, কমিটিও খেয়াল করবেন। একটু মাইক্রোফোন গুলা ফালায় দিয়া 3400-3500 মডেলের মাইক ইউজ করবেন, ঠিক আছে? এই পুরানাগুলা পাল্টান, আপডেট মডেল যেগুলো ইউজ করেন, বক্তাও আরাম পাবে, আয়োজকও আরাম পাবে, শ্রোতাও আরাম পাবে। মাঝখান দিয়ে আপনারও লাভ আছে, আপনার ব্যবসাও জমজমাট হবে, দোয়াও পাবেন। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেব তো আমার আগেই বক্তব্য রেখেছেন। আপনাদের আর কোনো আরজ না থাকলে আমরা সংক্ষিপ্ত মুনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين
এই ঝাপা নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জীবনে যত গুনাহ আছে গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাদ্রাসার যারা খেদমত করেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাদ্রাসা পরিচালনা কমিটিতে যারা আছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও। এই মাদ্রাসার আসাতিদায়ে কেরাম যারা আছেন তাদেরকেও মাফ করে দাও, তাদের যোগ্যতা বাড়িয়ে দাও, ছাত্রদেরকে কবুল করে নাও। আজকের মাহফিলে যারা দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.